শীতকাল মানেই কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি শীতকালে যেকোনো সবজির সাথে যদি রান্না করেন না, সেটা যে এত টেস্টি লাগে। কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কুমড়ো বড়ি চিংড়ি মাছ দিয়ে একটা খুবই দারুণ লোভনীয় একটা রেসিপি। তো ১ম এই চলেন রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ১ম এ যেটা করতে হবে কুমড়ো বড়িগুলা সর্বপ্রথম একটু ভেজে নিতে হবে। কুমড়ো বড়িগুলো এভাবে একটু লাল, লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিবেন। এরপরে সেম পাত্রে পরিমাণ মতো তেল রেখে এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিতে হবে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। অবশ্যই সাথে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতাটা পেঁয়াজের সাথেই দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসে, এর ভিতরে সব যাবতীয় মশলা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, পরিমাণ মতো লবণ সবটা একসঙ্গে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। এরপরে সামান্য একটু পানি অ্যাড করবেন মশলার ভিতরে দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। এই পর্যায়ে এসে চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়েও এখানে বড় বড় চিংড়ি মাছগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে যে ছোটো চিংড়ি আমরা যেগুলো খাই না ওগুলো অনেক বেশি করে দিলে ওটাও অনেক মজার হয়। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় ঢেকে রাখুন। এরপরে ঢাকনা তুলে এটাকে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করতে হবে আর কি। এই পর্যায়ে এসে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে আবারও সময় নিয়ে রান্না করতে হবে। এখানে আর কোনো ইনগ্রেডিয়েন্টস দরকার হবে না, কোনো সবজিও অ্যাড করা হবে না। এরপরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করবেন। ঝোলটা থাকবে না, এটাকে রান্না করতে করতে একদম ভুনা ভুনা করে ফেলতে হবে। পানি দিয়ে এরপরে আবারও ঢেকে রাখুন কিছু সময়ের জন্য, ঢাকনা দিয়ে রান্না হতে দিন। এটাকে ঢাকনা তুলে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে এসে এখানে টমেটো অ্যাড করে দিবেন। টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর এখানে গোটা কাঁচামরিচ অ্যাড করে দিবেন। এরপরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। এরপরে এটাকে আবারও সময় নিয়ে একটু রান্না করতে হবে। আপনারা চাইলে এখানে মটরশুঁটিও অ্যাড করে দিতে পারেন, যেহেতু শীতকাল মটরশুঁটির সিজন। তো এই পর্যায়ে এখানে কিছুক্ষণ ঢেকে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা থিকনেস চলে আসবে, থিকনেস। আর এই পর্যায়ে আমাদের রান্নাটা শেষ। এটাকে এবার সার্ভ করে দিন, ব্যাস হয়ে গেল। শীতের সময় রাতের ডিনারে আপনি এটা যদি সার্ভ করেন, এটা অসাধারণ হবে গরম ভাত দিয়ে খেতে।